আজকের যুদ্ধক্ষেত্র বিশ্লেষণ রাশিয়া ইউক্রেন ওয়ার আপডেট ডোনেৎস্ক ফ্রন্ট পোক্রভস্ক শহরে ভয়াবহ যুদ্ধ চলছে রুশ বাহিনী দাবি করেছে যে তারা শহরের দক্ষিণ পশ্চিম অংশ দখল করেছে ইউক্রেনের সেনারা নগর প্রতিরক্ষা কৌশল ব্যবহার করছে তারা ভবন ও সাবওয়ে টানেল থেকে প্রতিরোধ চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন পোক্রভস্ক হারালে ইউক্রেনের পূর্ব ফ্রন্টে বড় কৌশলগত ক্ষতি হবে কারণ এটি ক্র্যামাটর্স্ক এবং স্লোভিয়ানস্কের দিকে রাশিয়ার অগ্রযাত্রার দরজা খুলে দেবে খার্কিভ সেক্টর গতরাতে রাশিয়া ৮০টিরও বেশি ড্রোন ও ক্রুজ মিসাইল ছুড়ে খার্কিভ ও আশপাশের বিদ্যুৎ কেন্দ্রগুলো আঘাত করেছে শহরের ৭০% এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাসপাতাল ও জরুরি বিভাগ জেনারেটরে চলছে ইউক্রেন পাল্টা হামলায় বেলগরোদ সীমান্তের একাধিক রুশ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছে দক্ষিণ ফ্রন্ট খারসন মিকোলাইক রিজিয়ন ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কোস্টাল গ্যাস ডিপো ও ফুয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন নামিয়েছে তবে আগুন লাগার ঘটনাগুলো ঘটেছে বলে রুশ সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়েছে ডিনিপার নদের ওপারে ছোটখাটো আক্রমণ ও পাল্টা আক্রমণ অব্যাহত আছে আন্তর্জাতিক ও কূটনৈতিক পরিস্থিতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে প্রস্তুত কিন্তু ন্যাটোর ইউক্রেন সম্পর্কিত অবস্থান না বদলালে আলোচনায় অগ্রগতি হবে না স্লোভাকিয়া ঘোষণা করেছে তারা ইউক্রেনের প্রতিরক্ষা তহবিলে রাশিয়ার হিমায়িত সম্পদ ব্যবহারকে অন্যায্য মনে করে এতে ইউরোপীয় ঐক্যে কিছুটা ফাটল দেখা দিয়েছে জার্মানি ও ডেনমার্কে ইউক্রেন অস্ত্র উৎপাদন অফিস স্থাপনের ঘোষণা দিয়েছে জেলেনস্কি যাতে পশ্চিমা সরবরাহে দেরি কমে সারসংক্ষেপ যুদ্ধ এখন ক্লান্তি পর্বে পৌঁছেছে দুই পক্ষই আক্রমণ ও প্রতিরক্ষা চালিয়ে যাচ্ছে কিন্তু বড় কোনো ভৌগোলিক পরিবর্তন হচ্ছে না শীত ঘনিয়ে আসায় বিদ্যুৎ তাপ ও সরবরাহ ব্যবস্থা এখন যুদ্ধের নতুন ফ্রন্ট